আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নোয়াখালী আমার নানার বাড়ি থেকে আমার জন্য কিছু চালের গুঁড়া আর আমসত্ত্ব এসেছে। তো আনবক্সিং ভিডিওটি আমি করে নিই, সরাসরি চলে এসেছি পিঠা বানাতে। চালের গুঁড়া হাতে পাওয়ার পরে কি বানাবো কি খাবো তাই চিন্তা করছিলাম। আর বাসায় ওই যে সেদিন সমোসা বানিয়েছিলাম, সমোসা শীট দিয়ে যে বানানোর পরে যে পুরগুলো থেকে গিয়েছিল, তো ওই পুরগুলো দিয়ে কি বানাবো ভাবছিলাম। আর চালের গুঁড়া হাতে পেয়ে তার কোনো কথা নেই, সরাসরি আটা করে নিলাম। দেখি তো একটু ঝাল ঝাল পুলি পিঠা বানাবো। তো ঝাল ঝাল পুলি পিঠা এখানে দেখতে পাচ্ছেন বেশ বড় বড় হয়ে গিয়েছে। আসলে একটু বড় করে বানিয়েছি। এগুলো রুটি ভাজার তাওয়ার মধ্যে সেঁকা দেবো, তাই এই যে সেঁকা দেবো বলে সেঁকা শুরু করেছি। এটাকে একটু আস্তে আস্তে সেঁকা দিতে হয়, আর এই যে হয়ে যায় সুন্দর। তো এটা তেলে না ভেজে সেঁকা দিয়ে খাচ্ছি, একটু স্বাস্থ্যসম্মত উপায়ে আর কি। খেতে বেশ লেগেছে মাশাল্লাহ। আর এটা ছিল তার পরের দিনের ভিডিও। তারপরের দিন সকালবেলায় কি রান্না করব, তো আরাফার বাবা নিয়ে এসেছেন বিরাট বড় একটা কচু। তো কচুটা আস্ত অবস্থায় দেখাতে পারলে আপনাদেরকে ভালো লাগতো। তো সেই কচু কেটে কুটে দিয়ে গিয়েছেন আমার খালা। খালা কেটে কুটে দেওয়ার পরে আমি আপনাদের জন্য ক্যামেরাটা অন করলাম। ওনার একটু হাত চুলকিয়েছে, তো হাত চুলকানোর কথা শোনার পরে আমি ভয় পেয়ে গিয়েছি যে কিভাবে রান্না করব। টেনশন হচ্ছিল, না জানি গলা চুলকাই কচুতে। তা আমা বলছিলেন এক মুঠ মুগ ডাল দিয়ে দাও, খেতে ভালো লাগবে। মুগ ডালটা একদম গলায়ও না, গোটা গোটা রাখিও, বা বুটের ডাল। তো আমার চিন্তা হলো যে এত তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে বুটের ডাল সেদ্ধ হবে না, বা ভেজানোটা হয়নি আর কি। তো সেই চিন্তা থেকে আমি এক মুঠ মুগ ডাল ভিজিয়ে নিচ্ছিলাম। আর নিয়েছি গরুর গোস্ত। গরুর গোস্তটা কেন নিয়েছি, ওই যে কুরবানির পর থেকে আরাফার বাবা বলছিলেন কবে গোস্ত দিয়ে কচু দিয়ে রান্না করবে। তো আসলে আমরা মাঝে মাঝে গোস্ত দিয়ে কচু দিয়ে রান্না করি, তো আপনাদের সাথে কখনো ভিডিও আকারে শেয়ার করিনি। তো ভাবলাম আজকে যখন ভিডিও করছি তো কি রান্না করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আর এই যে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি, ওটা দিয়ে কচুর যে ডালগুলো ওগুলো ভেজে নেব। তো শুরুতেই ওই যে কচুর গলা চুলকানোটা মাথায় টেনশন হচ্ছিল, ওনার হাত চুলকিয়েছে, আমার না জানি কচুতে গলা চুলকায়। তো সেই টেনশন থেকেই গরম পানি দিয়ে ভালো করে এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। আর কচু ভাপিয়ে নিলে না কচুর গলা চুলকানোটা চলে যায় আর কি। একটা বেশিক্ষণ না, অল্প করে একটু গরম পানিতে দিয়ে একটা ভাপ দিয়ে দেবো আর কি। আর এদিকে প্রেশার কুকারে গরুর গোস্ত বসিয়ে দিয়েছি। দেখি আরাফার বাবার পছন্দ অনুযায়ী আজকে গরুর গোস্ত দিয়ে কচু দিয়ে রান্না করি। এটা বেশি মজা লাগে যদি গোস্তর মধ্যে হাড় থাকে বা তেল চর্বি এগুলো থাকে আর কি। তো এটার সাথে মিশে যায় কচুটা, বেশ ভালো লাগে। তো ভাপ দিতে নিয়ে যে দেখতে পাচ্ছেন একবারে কলের নিচে দিয়ে দিয়েছি। কলের নিচে একবারে পড়ে যায়। কচু রান্না করতে এসে না আজকে খুব বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। আম্মা সব সময় এরকম কচু রান্না করতেন, বিশেষ করে আমার আরাফা আবরার হওয়ার সময় প্রেগনেন্সিতে আম্মা তো সব সময় তালে তালে থাকতেন আমাকে কি খাওয়াবেন না খাওয়াবেন। তো কচুটাকে উনি প্রায় কয়েকদিন পরে পরে করতেন, যেহেতু প্রেগনেন্সি অবস্থাতে আয়রনের ঘাটতি যেন না হয় আর কি। এমনিতেও বাড়ির যত ফ্রেশ খাবার আছে উনি আমাকে খাইয়েছেন, মাশাল্লাহ শরীরও ভালো ছিল। আরাফা আবরার দুজনই সুস্থভাবে সুন্দরভাবে দুনিয়াতে এসেছেও। তো এখানে আরও একটা জিনিস দেখাচ্ছি, এই যে সেটা রসুন। আরাফার বাবা সবসময় গরুর গোস্ত রান্নাতে আমাকে দেখেছেন যে 8-10টা রসুন দিয়ে দিতে। আর আজকে যেহেতু কচু দিয়ে করব, রসুনের পরিমাণটা তো একটু বেশি হওয়া চাই। আর কচুটা যেন গলা না চুলকায় সেই টেনশন থেকে কিছুটা টমেটো কেটে দিয়ে দিচ্ছিলাম। এখন মুগ ডালটা দিতে এসে বুঝতে পারছিলাম যে প্রেশার কুকারে মনে আটবে না, কচুর পরিমাণটা বেশি হয়ে গিয়েছে। কচু, গরুর গোস্ত, তারপরে আবার এই যে মশলাপাতি দিয়ে অনেকটা ঝোলের পানি উঠে গিয়েছে। তো টেনশন হচ্ছিল যে হবে না মনে হচ্ছে। আর এদিকে এটাকে একেবারেই ঝোলটা নিয়ে ফেলেছি, তারপর খেয়ে দেখছিলাম একটা মাশাল্লাহ অনেক মজা হয়েছে। এটা অনেকটা ইসের মতো হয়েছে আর কি, লতির মতো দেখা যাচ্ছে, কিন্তু খেতে টেস্টটা কিন্তু আরেক রকম লেগেছে, কচুর মতোই লেগেছে। আর এটা শেষের দিকে এসে একটু মনে হচ্ছে গরম মশলা আর জিরার গুঁড়াটা দিয়ে দিলে ভালো লাগবে। একবার বাগার দিতে চেয়েছিলাম, কিন্তু লবণ চেখে দেখলাম যে মাশাল্লাহ এমনিতে অনেক মজা লাগছে, আর বাগার দিতে হবে না। ওই যে আমার কথা মতো একটু মুগ ডাল দিয়েছি, আর ডালগুলো বেশ গোটা গোটা ছিল, খেতেও মাশাল্লাহ অনেক মজার ছিল। তো খাবার দাবারটা একটু পরে দেখাচ্ছি। এখন আমি চলে যাব আবরারকে আনার জন্য। আমার দুপুরে রান্না শেষ হতে হতে ওকে আনতে যেতে হয়, সময় হয়ে গিয়েছে। আর এখানে যে গোসল করে রেডি হয়ে নিচ্ছিলাম, আবরারকে আনতে যাব। তো সেই রেডি হওয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম।
একটু করে হচ্ছে তরকারি নিয়ে নিচ্ছিলাম। আমার এক আত্মীয় যেই মামি আমার জন্য চালের গুঁড়া নিয়ে এসেছেন, উনি হসপিটালে আছেন, তো ভাবলাম যে খালি হাতে দেখতে যাব কেন, একটু তরকারি নিয়ে যাই। এমনিতেও হচ্ছে ঢাকা সিএমএস এর খাবার উনি খেতে পারেন না আর কি। তো যাওয়া হয়ে গিয়েছে, আবরারকে আনাও হয়ে গিয়েছে, সে পর্যন্ত আর ক্যামেরা অন করিনি। এখন হচ্ছে খাবার দাবারের পালা। খেতে এসে হচ্ছে আবার একটু রেকর্ড না করে পারছি না, এত মজা হয়েছে মাশাআল্লাহ তরকারিটা। আমার হচ্ছে খুব খিদে লেগে গিয়েছে, তো ভিডিও এডিট করতে এসে দেখলাম আমি খুব বড় বড় করে হচ্ছে ভাতের লোকমা মুখে নিচ্ছি। আমার মানে দৌড়াদৌড়ি করে এসেছি, তো অনেকটা পথ হেঁটে এসেছে, আবার আবরারকে রেখে নিয়ে তারপর হচ্ছে আমার সহ্য হচ্ছিল না খিদায়, বড় বড় লোকমা নিচ্ছে। আর এমনিতেও আমি হচ্ছে অনেকটা সময় ভাত নিয়ে বসে থাকি না, বড় বড় লোকমা করে খেয়ে গাপুস গুপুস করে তাড়াতাড়ি উঠে যেতেই পছন্দ করি। কাজ ফেলে রেখে এভাবে খাওয়ার পেছনে যে একটা সময় দেওয়া, সেটা আমার কখনোই হচ্ছে হয় না। এটা ছিল অন্য আরেক দিনের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করছি। এখানে এসেছি, এটা হচ্ছে মিরপুর 10 নাম্বার কাজীপাড়ার এদিকে। আপনাদেরকে স্কুলে নেওয়ার সময় এসে একটু সময় হচ্ছে এখানে দিচ্ছিলাম, একটা টিভি ক্যাবিনেট খুঁজছিলাম। তো এটা দেখে মোটামুটি পছন্দ হয়ে গিয়েছে। এটা ছিল নাদিয়া ফার্নিচার। নাদিয়া ফার্নিচারে এসে আমার বাসায় টিভির অংশটা ফাঁকা, তো ওই অংশটা খুবই ফাঁকা লাগে, বা একটা টিভি ক্যাবিনেট মন মতো চাচ্ছিলাম আর কি, তো মিল ছিল না। নাদিয়া ফার্নিচারের এই টিভি ক্যাবিনেটটা বেশ পছন্দ হয়েছে। এখন অনেকেই বলতে পারেন যে পছন্দ যখন হয়েছে নিয়ে নেন, না আমি কিন্তু অত সহজে নিচ্ছি না, এমনিতেই দেখছিলাম আর কি। আরও একটু দেখব, আরও দেখে হচ্ছে তারপর চিন্তা ভাবনা করব। এটা পছন্দ হলেও এটা বাসার সোফা সেট বা ডাইনিং সেটের সাথে কিন্তু মিলছে না, কালারটা ম্যাচ করছে না আর কি। আমার বাসার আদার্স ফার্নিচারগুলো আপনারা দেখেছেন একেবারে হচ্ছে ডার্ক কালার, এটার কালারটা একটু কাঠালি কাঠালি মনে হচ্ছে। তো এক কোম্পানির জিনিস আরেক কোম্পানির সাথে মিলবে না, সেটাই স্বাভাবিক। তারপরেও দেখে শুনে চিন্তা ভাবনা করে নেওয়াই উচিত। তো এখানে এসে ভালো লাগছিল, আর একটু কাছ থেকে আপনাদেরকে প্রাইসগুলো দেখিয়ে দিচ্ছিলাম। অনেক সময় দেখা যায় কি এই ধরনের শপিং ভিডিও অনেকের পছন্দ হয়, দেখতে চান বা দাম জানতে চান, তাই হচ্ছে একটু কাছ থেকে দেখাচ্ছিলাম। ফার্নিচারগুলো মোটামুটি রিজনেবল প্রাইসেই মনে হচ্ছে। তা আপনাদের পছন্দ, যার যার পছন্দ অনুযায়ী তো হচ্ছে সবাই নেবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আর কি। আর এই জুতার শু ক্যাবিনেটটা অনেক ভালো লেগেছে, এটা বসারও একটা সিট আছে, প্লাস হচ্ছে শু রাখারও ব্যবস্থা আছে, তবে শুটা কম রাখা যাবে। আর এই শু একটাতে আরও ভালো লেগেছে, এটাতে একটা ড্রয়ার করা আছে, আবার এই যে সাদা একটা পার্ট আছে, ভিতরের পার্টেও বেশ হচ্ছে শু রাখার ব্যবস্থা আছে। তো দেখতে দেখতে আসলে হচ্ছে রেকর্ডও করছি, আবার আমার প্রয়োজনীয় জিনিসটাও খুঁজছিলাম, সেই উদ্দেশ্যে যেই উদ্দেশ্যে এসেছি। এখানে আরেকটা হচ্ছে গ্রানাইটের, দেখতে পাচ্ছেন এটা কি বলে, গ্রানাইটের উপরে কাউন্টার টপটা গ্রানাইট দিয়েছে, আর নিচেরটা হচ্ছে ডিনার ওয়াগন সম্ভবত। আর এগুলো হচ্ছে যে ডাইনিংয়ে রাখার জন্য, আমার এত নাম আসলে মনে নেই এই মুহূর্তে এসে। আর এটা হচ্ছে শোপিস রাখার জন্য দেখছিলাম, টিভির পাশে যদি শোপিসের জন্য একটা ব্যবস্থা করি কেমন হবে সেটাই ভাবছিলাম। বেশ সুন্দর সুন্দর ফার্নিচারের কালেকশন এদের আছে, খাটগুলা তারপরে আলমারিগুলা বেশ রিজনেবল প্রাইসের মধ্যেই। শোপিস রাখার কর্নার আরও একটা খুঁজে পেলাম, তো এটাকে আর একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দেই। এই যে এটার প্রাইসটা ছিল এরকম। শোপিস বা দুই একটা করে বইও রাখা যেতে পারে সোফার পাশে কর্নারে। এ ধরনের খাট দেখতে না বেশ হচ্ছে গর্জিয়াস মনে হয়, তো খাটটা বেশ ভালো লেগেছে। আর একটু কাছ থেকে আপনাদেরকে দামটা দেখিয়ে দিচ্ছি, একদম ঘর আলোকিত হয়ে উঠবে, বেশ গর্জিয়াস একটা লুক দিচ্ছে খাটটায়। তো এই তো আপনাদেরকে ফার্নিচার দেখাতে দেখাতে আমি এখান থেকে হচ্ছে বিদায় নিয়ে নেব। এটা নাদিয়া ফার্নিচার, মিরপুর কাজীপাড়া শোরুম। যাদের ভালো লাগে এক নজরে দেখে আসতে পারেন আশেপাশে থাকলে। ঘুরে ঘুরে দেখছিলাম, টিভির র্যাকগুলো বেশ ভালো লাগছিল, কিন্তু ওই যে কালারটা মিলছিল না।
দেখে এসেছি, নিতে হবে এমন তো কোনো কথা নেই। মিলে না দেখেই হচ্ছে মনটা খারাপ ছিল, আর ভাবলাম যে পরে আরেকদিন সময় করে আরেকটু হচ্ছে দেখে নেওয়া যাবে।